প্রেম না করে কিস খাওয়া কি অন্যায় নাকি ঠিক আছে? না, অন্যায় কেন হবে? যে সুগার ড্যাডি ওইভাবে আমার গার্লফ্রেন্ড রেখে দিছিল। ব্যাচেলর বসে আইসস গার্লফ্রেন্ড লয়। প্রথম কিস কবে ছিল? জীবনের প্রথম কিস কবে ছিল? ইন্টার ফার্স্ট ইয়ার করে না। কতদিন রিলেশন আপনাদের? 5 বছর। মানে আপনি এখন ইন্টার ফার্স্ট ইয়ার। আপনাদের প্রেমটা শুরু হয়েছিল? আজকের বাংলাদেশে এমন কিছু ঘটছে যা হয়তো আমরা কল্পনাও করিনি 1 দশক আগে। ফেসবুকে হাজারো মেয়ে শর্ট ভিডিও বানাচ্ছে, ইউটিউব রিলসে দেখা যাচ্ছে অশালীন নাটক, ইনস্টাগ্রামে নাচ গানের ছড়াছড়ি। শুধু তরুণরাই নয়, শিশু, স্কুল কলেজের ছাত্রছাত্রী সবাই এই ফিতনার জালে জড়িয়ে যাচ্ছে। এগুলোর পেছনে কি উদ্দেশ্য? ফলোয়ার বাড়ানো, ভিউ পাওয়া, লাইক তো কষ্ট পাবে। আরও বলেছে ফিতনা ও নারীদের প্রতি আসক্তি। এই অশ্লীলতার মূল শিকার হলো লজ্জা, যা ঈমানের অঙ্গ। একবার লজ্জা হারালে পাপ সহজ হয়ে যায়, তারপর হারিয়ে যায় আল্লাহর ভয়, হারিয়ে যায় জাহান্নামের ভয়। ভাই ও বোন, আপনি কি জানেন এই সব ভিডিও, ছবি দেখার প্রতিটি সেকেন্ডে আপনি গুনাহ লিখে নিচ্ছেন? এখনই সময়ে এই দুনিয়ার মিথ্যে আনন্দকে ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসার। ইসলামের দৃষ্টিতে অশ্লীলতা একটি জঘন্য অপরাধ। কুরআন ও হাদিসে এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অশ্লীলতা শুধু ব্যক্তি জীবনে নয়, সমাজ জীবনেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। যুব সমাজকে এই ফিতনা থেকে বাঁচাতে হলে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। এক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পারিবারিক ভূমিকার গুরুত্ব: প্রতিটি পরিবারকে তাদের সন্তানদের জন্য একটি সুস্থ এবং ইসলামিক পরিবেশ তৈরি করতে হবে। সন্তানদের সাথে খোলামেলা আলোচনা করতে হবে, তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে এবং সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা: শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিক শিক্ষা এবং ইসলামিক জ্ঞান প্রচার করতে হবে। অশ্লীলতা ও ফিতনা থেকে বাঁচার উপায় সম্পর্কে তাদের সচেতন করতে হবে। সামাজিক দায়িত্ব: সমাজের আলেম, ওলামা ও বুদ্ধিজীবীদের উচিত সোশ্যাল মিডিয়ার কুফল সম্পর্কে মানুষকে জানানো এবং এর থেকে বাঁচার উপায় বাতলে দেওয়া। ইসলামিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রচারের মাধ্যমে অশ্লীলতা প্রতিরোধ করা সম্ভব। মোবাইলকে ইবাদতের মাধ্যম বানাও, কুরআন পড়ো, ইসলামিক ভিডিও দেখো। ফেসবুকে দাওয়া চালাও, না যে নিজের ফিড অশ্লীলতায় ভরাও। ইউটিউবে নাটক না দেখে হাদিসের সিরিজ দেখো, কারি সাহেবের তিলাওয়াত শুনো। নামাজ নিয়মিত শুরু করো, অশ্লীলতা থেকে নিজেকে গার্ড করো। দৃষ্টি সংযম: সোশ্যাল মিডিয়া হালালভাবে ব্যবহার করো, ভালো বন্ধু বেছে নাও, নিজের মোবাইল স্ক্রিন টাইম কমাও। ভাই বোন, আল্লাহ এখনও আমাদের সময় দিচ্ছেন। জানি না কবে মৃত্যুর ডাক আসবে, তাও বা করে ফিরে এসো আল্লাহর দিকে। এই ফিতনার যুগে টিকে থাকা, এটা এক একজনের জন্য এক একটা জিহাদ। আসুন এই জিহাদে আমরা এক হই, আল্লাহর পথে ফিরে যাই। আল্লাহুম্মা ইন্না নাআউযু বিকা মিনাল ফিতান। ফিতনা থেকে বাঁচার দোয়া পড়া যেতে পারে।